নমস্কার বন্ধুরা, লাইভ ক্যাপচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি কিচেন টিপসের বেশ কিছু টিপস নিয়ে। খুব ছোটোখাটো টিপস, কিন্তু এগুলো কিন্তু জানা থাকলে আমাদের রান্নাঘরের কাজ অনেক সহজেই হয়ে যাবে। অনেক সময় অনেক ছোটোখাটো টিপসও কিন্তু আমাদের অনেকেরই জানা থাকে না। আজকে এই ভিডিওতে আমি অনেক ধরনের টিপস দেখিয়ে দেবো, যেগুলো কিন্তু প্রত্যেকেরই কাজে আসবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। প্রথম টিপস, এখানে দেখতে পাচ্ছ আমি একটি বড় বাটি নিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু দুধ জাল দেব। তো তার আগে আমি বাটিতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণ নর্মাল জল দিয়ে এবার আমি উষ্ণ গরম দুধটাকে এর মধ্যে দিচ্ছি। আমরা অনেকেই কাজ করতে করতে কিন্তু কোনো রান্না বসিয়ে দিয়ে ভুলে যাই। তো এইভাবেই কিন্তু আমাদের দুধ বসিয়েও কিন্তু আমরা ভুলে যাই, সেক্ষেত্রে কিন্তু দুধটা উতলে যায়। সেক্ষেত্রে তার আগে নিচে একটু জল দিয়ে দুধটাকে দেওয়ার পর যদি বাটির কানাগুলোয় আমি একটু ঘি বা বাটার লাগিয়ে দিই, তাহলে কিন্তু দুধটা আর উতলাবে না। এইভাবে দুধ জাল দিতে বসিয়ে কিন্তু 5 থেকে 7 মিনিট আমরা নিশ্চিন্তে কাজ করে আসতে পারবো। এরপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, আর তোমরা নিজেরাই দেখে নেবে যে দুধটা কিন্তু আমার একেবারে উতলাচ্ছেও না, এমনকি দুধটা আমার বাটির ওপরের পোর্শন অবধিও ফুটে উঠছে না। তাহলে এবার থেকে আমরা দুধ বসিয়ে কিন্তু বাটির চারধারে ওপরের কানাটায় বাটার বা ঘি লাগিয়ে দেবো, তাহলে কিন্তু দুধটা আর উতলাবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেরই এরকম ধরনের ছুরি কাঁচি থাকেই রান্নাঘরে। তো এরকম কাঁচি আমরা ছুরি ব্যবহার করতে করতে কিন্তু ধার অনেক সময় কমে যায়। আর এই ধরনের কাঁচি বা ছুরি আমরা সব সময় কিন্তু দোকানে নিয়ে যেতে পারি না ধার দেওয়ার জন্য। তাই ঘরে থাকা একটা জিনিস দিয়ে কিন্তু আমি আজকের এই ধার দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে রয়েছে ওষুধের স্টিক। খালি ওষুধের পাতা কিন্তু আমরা ফেলেই দিই, কিন্তু এবার থেকে আর ফেলবো না। এই ধরনের পাতাগুলোকে আমরা রেখে দেবো আর কাঁচি দিয়ে সমানে আমি কেটে নেব। তাতেই কিন্তু কাঁচির ধার আগের তুলনায় বেশ খানিকটা বেড়ে যাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু কাঁচি দিয়ে সম্পূর্ণ পাতাটাকে কেটে ফেলছি। আস্তে আস্তে কিন্তু কাঁচিটা ধারও হয়ে যাচ্ছে। আগে কিন্তু এই কাঁচি থেকে কোনো রকম সুতো পর্যন্ত কাটা যেত না, এতটাই ধার কমে গেছিলো। এইভাবে আমি আরও একটা কাঁচি দিয়ে কেটে নেব। এভাবে কিন্তু করলে খুব সহজেই ধারটা চলে আসবে আগের মতোই। এবার আমি ছুরিতে ধার দিয়ে দেবো। তো ছুরি দিয়ে তো আর এগুলো কাটা যাবে না, তাই ছুরি দিয়ে আমি সাইডগুলো একটু ঘষে দেবো। দেখতেই পাচ্ছ খুব হালকা হাতে কিন্তু ঘষতে হবে, কেননা ধার খুব সহজেই হয়ে যাবে আর হাতটাও কেটে যেতে পারে। তাই একটু বড় স্টিপের পাতা নিয়ে যদি এরকমভাবে ঘষা যায়, তাহলে কিন্তু খুব সহজেই আবার ঘরেই ধার দিয়ে নেওয়া যাবে। দেখতেই পেলে খুব সহজে কিন্তু ছুরি কাঁচি ঘরেই ধার দেওয়া যায় ফেলে দেওয়া জিনিস দিয়ে। এইভাবে আমি সমস্ত কিছু ধার দিয়ে নিচ্ছি। চলে আসছি পরবর্তী টিপসে। লাইটার কিন্তু প্রত্যেকেই আমরা রান্নাঘরের কাজে ব্যবহার করি, কিন্তু অনেক সময় হয় যে লাইটারটা আর জ্বলতে চায় না। বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু এই ধরনের সমস্যা লেগেই থাকে। তো সাধারণ একটা জিনিস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যখন দেখবে এই ধরনের লাইটার জ্বলছে না, তখন কিন্তু এই লাইটারটাকে আমি বেশ কিছুটা সময় ছাদে যে রোদ পড়েছে সেই মেঝেতে রেখে আসব, কিংবা ছাদে সব সময়ের জন্য যাওয়া সম্ভব না হলে এরকম জানলার ধারে যখন রোদ পড়বে, মানে রোদ পড়া যে অংশ মেঝে থাকবে, সেখানে আমি 15 থেকে 20 মিনিটের জন্য লাইটারটাকে রেখে দেবো। আর বর্ষাকালে তো অনেক সময়তেই বৃষ্টি থাকে, তো সবসময় রোদও পাওয়া যায় না। তাই যখন রোদ আমি পাবো না, তখন কিন্তু আমি এইভাবে গ্যাসটাকে 3 থেকে 4 মিনিট জ্বালিয়ে রেখে তার উপর লাইটারটাকে এভাবে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তাতেও কিন্তু খুব তাড়াতাড়ি লাইটার আবার জ্বলে উঠবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি নিয়ে নিয়েছি এখানে একটি বড় ধরনের বোল। এটার মধ্যে আমি কিন্তু দুধ জাল দেব। আর এই বোলটার নিচের অংশটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে এসছে, তাই দুধ জাল দেওয়ার সময় কিন্তু আমার দুধটা এর মধ্যে লেগে যায়। এবার থেকে আর দুধ লাগবে না। অনেক সময় কিন্তু অনেকের বাড়িতেই পুরনো বাসনে যখনই দুধ জাল দিতে যায়, তখন কিন্তু নিচটা হালকা হয়ে আসলে সেগুলোতে দুধ ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার থেকে আমি এরকম একটা টিপস ফলো করছি। তো এভাবে কিন্তু আর দুধ নিচে লেগে যাচ্ছে না। আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে ঘিটা দিয়ে আমি নিচের অংশটাকে ভালো করে স্প্রেড করে মাখিয়ে দিচ্ছি। এবার আমি দুধটাকে এর মধ্যে ঢেলে দেবো। এইভাবে তোমরা একবার দুধ জাল দিয়ে দেখবে, দুধটা কিন্তু আর লেগে যাবে না। এইভাবে আমি 2-3 প্যাকেট দুধ একবারে যদি জাল দিই, তাতেও কিন্তু আমার নিচটা লেগে যাবে না। কিন্তু আগে আমাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হতো দুধটা জাল দেওয়ার পরেও, তাও আমার নিচটা কিন্তু লেগে যেত। চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
এখানে নিয়ে নিয়েছি আমি 1 মুঠ পরিমাণ গোবিন্দভোগ চাল। আমি এবার পায়েস বানাবো, তো আমার 2 প্যাকেট দুধের জন্য 1 মুঠ চাল আমি এখানে নিয়ে নিয়েছি। এটা অনেকেই জানো, এই চালের মধ্যে যদি হাফ চামচ পরিমাণ একটু ঘি মাখিয়ে পায়েস করা যায় তাহলে কিন্তু পায়েসের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখতে পাচ্ছ এখানে আমি একটি কন্টেনার নিয়ে নিয়েছি, কন্টেনারটা এয়ার টাইট, আর এই কন্টেনারের মধ্যে রয়েছে আটা। আমি কিন্তু একবারে বেশ অনেকটা পরিমাণ আটা মেখে রেখে দিই। আমার এইভাবে আটা মেখে রাখলে একটু সুবিধা হয় আর 2 থেকে 3 দিন হয়ে যায়। দেখতে পাচ্ছ আটার বাটিটা কিন্তু আমার ফ্রিজে ছিল, ঢাকনাটায় কিন্তু বেশ অনেকটা ভ্যাপার হয়ে গেছে, বাবলস হয়ে এসছে জলে। তো আটাটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু শক্ত হয়ে রয়েছে আর সাইডগুলো কিন্তু বরফ বরফ হয়ে এসছে, মানে অনেকটা সময় কিন্তু প্রায় 1 দিন আমার এই আটাটা ফ্রিজে রয়েছে। তো এইভাবে আমরা রুটি করার সময় বেশ কিছুটা আগে আটা বের করে রাখি, তাতেও কিন্তু অনেক সময় দেখা যায় আটাটা নরম হয়নি। তো হাতে যদি সময় কম থাকে এইভাবে আমরা ফ্রিজ থেকে আটার বাটিটাকে বের করেই সাথে সাথে মাইক্রো ওভেনের মধ্যে 30 সেকেন্ড আমি ঘুরিয়ে নিচ্ছি। এতে একেবারে কিন্তু আটাটা আগের পর্যায়ে চলে আসবে। যাদের কাছে মাইক্রো ওভেন নেই তারা একটা গরম পাত্রের ওপর আটার বাটিটাকে বসিয়ে ঢাকা দিয়ে রাখবে, তাতেও কিন্তু খুব সহজে আটাটা একেবারে নর্মাল হয়ে আসবে। এবার দেখতে পাচ্ছ আটাটা কতটা নরম হয়েছে। আমি কিন্তু ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই আমি এবার রুটি করতে পারবো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছি একটা এয়ারটাইট কন্টেনার আর রয়েছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু বর্ষার দিনে খুব বাজেভাবেই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলেও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে এবার থেকে এভাবে আর আমি কাঁচা লঙ্কা রাখবো না। কাঁচা লঙ্কার বাটিটাকে আমি খুব ভালো করে শুকনো করে মুছে নিচ্ছি। কন্টেনারটা মোছা হয়ে গেলে আমি লঙ্কাগুলোকেও কিন্তু মুছে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপার বা ন্যাপকিন। ন্যাপকিনটাকে আমি হাফ করে ভাঁজ করে নিয়ে কন্টেনারের গায়ে ভালো মতো বসিয়ে দিলাম। এবার মুছে রাখা লঙ্কাগুলোকে আমি কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত লঙ্কা কন্টেনারের মধ্যে ভরে এবার অর্ধেক যে ন্যাপকিনটা বাকি ছিল সেই ন্যাপকিনটাকে আমি কন্টেনারের ওপরে মানে লঙ্কার ওপরে কিন্তু চেপে দিচ্ছি। একদম যেন হাওয়া পাসের কোনো জায়গা না থাকে এমনভাবেই টাইট করে মুড়ে দিতে হবে। এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি 15 থেকে 1 মাস ফ্রিজের মধ্যে লঙ্কা স্টোর করে রাখতে পারবো, একটুও কিন্তু নষ্ট হবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা নামানোর আগে খেয়াল করলাম যে ভাতটা এখনও 3 থেকে 4 মিনিট হবে, কিন্তু জলটা একেবারেই শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে যদি আমি একটু জল দিই তাহলে কিন্তু ভাতটা একেবারে গলে যাবে। তো আমি এখন আর জল দেব না, এ পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সাদা তেল, বা তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো। এই অবস্থায় যদি দেখো যে জল কমে গেছে অথচ জল দিলে ভাতটা গলে যাবে, সেই অবস্থায় কিন্তু একটুখানি তেল বা ঘি দিয়ে দিলে ভাতটা ঝরঝরেও হবে আর ফুটে ওঠার পরে কিন্তু ভাতটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর একটুও কিন্তু জলের প্রয়োজন হবে না। খুব সহজেই কিন্তু ভাতটা তৈরি হয়ে যাবে। 3-4 মিনিট বাদে দেখো ফিরে আসলাম। দেখতে পাচ্ছ ভাতটা আমার ফুটে গেছে, আরও কিন্তু জল বেশ খানিকটা কমে গেছে, কিন্তু একটুও কিন্তু আমার ভাত গলে যায়নি বা দলাও পেকে যায়নি। আমি একটা ভাত হাতে নিয়ে দেখাচ্ছি যে ভাতটা কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে যায়। তো এভাবে যখন দেখবে যে জল কমে এসছে একটুখানি ঘি বা তেল তোমরা দিয়ে দেবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।